আসন্ন কুরবানির ঈদকে ঘিরে টুংটাং শব্দে মুখরিত থাকার কথা থাকলেও এবার ভিন্ন চিত্র দেখা যায় রাজশাহীর কামারপল্লীগুলোতে। সময়ের পরিক্রমায় আর আধুনিক মেশিনে তৈরি সরঞ্জামে বাজার ছেয়ে যাওয়ায় কামার শিল্পে পড়েছে ভাটা। মাত্র কয়েকজন ক্রেতা গত বছরের তৈরি চাপাতি, ছুরি, বটি সহ বিভিন্ন সরঞ্জাম মেরামত করতে ছুটে এসেছেন কারিগরদের কাছে। বছরে একটা কুরবানির ঈদের জন্য আমরা ছুরি পুরাইতে নিয়ে আসছি। এখানে আসলে বছরে এটাই হচ্ছে আমাদের কাছে একটা আনন্দের একটা মুহূর্ত, এই কারণে আর কি আসছে আনন্দের ছড়া হচ্ছে দা হাসে বটি আমরা পতলে আসি এখানে হচ্ছে দিয়ে কাটা খেলতে পারি। সময় হয়তো কম দরকার হয়, বছর এলে হচ্ছে তাড়াতাড়ি আমরা নিয়ে আসি সবাই। মাংসের গোশ কুটার জন্য আরো বেশি প্রয়োজন হয়, অন্যান্য সময় সেটা এখন একটু বেশি প্রয়োজন। এখন কাজকর্ম ভুড়ি মাংস কুটা এর জন্য আরো বেশি এখন প্রয়োজন। ঈদের হাতে গোনা কয়েকদিন বাকি থাকলেও কামারদের দোকানগুলোতে নেই ক্রেতাদের ভিড়। বছরের এই সময়টাতে ভালো ব্যবসার আশায় বুক বেঁধে বসে থাকেন কামার শিল্পীরা। তবে এবার আশানুরূপ বিক্রি না হওয়ায় কপালে দুশ্চিন্তার ভাঁজ কামার শিল্পীদের। কেনা বেচাও নাই, কারণ ব্যবসা খুব ঢিলঢাল চলছে। ব্যস্ততা কাটছে, খুব একটা বেশি না, হালকা পাতলা কাটছে আর কি। বছরে যে লাস্টের দিক যাচ্ছে আর 5-6 দিন আছে, কোনো বেচা কেনা তেমন বোঝা যাচ্ছে না যে কেমন কি হয়েছে, হবে কি হবে না। এবির ব্যবসা ঢিল। অন্যান্য টাইমে মানে এই টাইমে ধরেন পানি খাওয়ার সময় থাকে না, আর আপনি দেখেন হাটে কামা করতে কোনো লোকই নেই। তারপরে ধরেন যে কয়েকদিন লাগারে বৃষ্টি হচ্ছে, তো মানে দূরের লোকজন আসতে পারছে না, অনলাইনে ধরেন ব্যবসাটা ঢিল। তবে দেখা যাক, এখনো তো আছে। দিন যত ঘনিয়ে আসবে ততটাই কর্মচাঞ্চল্যতা ফিরে আসবে কামারপল্লীতে, এমনটাই প্রত্যাশা কামার শিল্পীদের। রায়হান ইসলাম, এটিএন মাল্টিমিডিয়া, রাজশাহী।